মাছ ছেড়েছে পুকুরটাতে? মাছ আছে, বেশি বড় মাছ নেই, ছোট ছোট কাতলা মাছটা আছে। এই ঝড় বৃষ্টি এলে লঙ্কা গাছে সমস্যা। লঙ্কা গাছে দেখা হয়ে গেছে, এটা অলক না? আমাকে ওই রাস্তায় এত পরিমাণ লঙ্কা হয়েছে, লঙ্কা গাছ সব বয়া হয়ে যাচ্ছে, উল্টে চলছে লঙ্কা। এটা কার? এটা অলক? এটা বলো, আমি একটা মাঠে চাই পাশে রাস্তা আছে, জল জমে গেলে তো মুশকিল হয়ে যাবে। না জল জমে না, কিছু না, জল এমনি বাড়ি গেছে। এই যে মাঠে দিলাম 5-6 মেসে দুই সব টাঙাইছি, গাছ ভালো আছে। এদিকে দেখ গা, লঙ্কা আজকাল কি অবস্থা, লঙ্কা কিরকম গাছটা ভাঙিয়েছে দেখ কি অবস্থা। অবস্থা হবে না, চলবা খালি কালকালি করে বেড়াইবা। লঙ্কা গাছটা ভাঙিয়ে কি হয়েছে দেখ, আর লঙ্কা গাছটা কিরকম বিশাল লঙ্কা হয়েছে, এক একটা গাছে 700-800 করে লঙ্কা। লঙ্কার এত সুন্দর সাইজ, সব ঝড়ে বেঁকে গেছে, মানে এত ফল রয়েছে না, ওই জন্য গাছটা মানে ধরে রাখতে হবে। আলাদা ছাড়া 3-4 রকমের লঙ্কা আছে। এটা হচ্ছে কৃষিদের গাছে প্রত্যেক বছরই ভালো লঙ্কা, এবছর বলে না, প্রত্যেক বছরই। সেদিনকে নিচে ওই অবস্থা তুললে দিছে আপাতত 1 বস্তা নিয়ে গেলাম বাড়ি। বস্তা বাড়ি নিয়ে গেছে, আবার সবাই মিলে দিলে বস্তা হয়ে যাবে। কখন আসলা? হ্যাঁ, এই তো তুলতে বেশি মজা লাগে, এগুলো পট পট করে হয়। এই লঙ্কা খাইলে পরে শেষ হবে না। বেগুনের ছালের মতো কি লঙ্কার ছালমোটা দিচ্ছে খেতে। ছালমোটাই তো ভালো লঙ্কা। ক্ষেতের লঙ্কাই নিয়েছিল না প্রস্তুত না কবে? এই জায়গাটা দেখি ধরে ধরছে দেখবা, ওই ক্ষেতে নিয়েছিল। সব জমিতে এরকম লঙ্কা হয়েছে এবছর, অনেক লঙ্কা আছে এবছর। এবার তো লঙ্কার দামটা একটু কম আছে। এই আজকে 40 টাকা চলতেছে। মানে কি প্রচুর কম। এগুলো একদম এই প্রথম থেকে। ওইটা আর 15 দিন আগে তুলতে পারলে কিছু পয়সা হয়ে যেত। ওই হালো না দেখলে গাছটা বিশাল হয়েছে। এই গাছটা দেখ খালি, পাইকে যাচ্ছে লঙ্কা না তুলতে পারে। কি করি মেলা লঙ্কা পাইকে গেছে মাঝখান দিয়ে। এই যে পাইকে যাচ্ছে, তুলতে পারতেছি না, সব ঠিকঠাক করে। ওই গাছটা কত থেকেছে? তো দেখো আজকে 5 জন, এই যে এরা 4 জন আছে, বাবা লাগছে। হ্যাঁ, ওই গাছটা কত লঙ্কা থেকে গেছে। তারপরে বৃষ্টির যা অবস্থা, বৃষ্টির যে অবস্থা। আজকাল ধরম পূজা পূর্ণিমার দিন আজকে আমার ব্যানে দেয় দিয়ে দিলে হয় এক খাবার, তাহলে আসবে। পাকা লঙ্কা নাকি তো? হ্যাঁ কোথায় গেলে বন্যার আগে না বলো করে আবার এই কোনটা কোনটা দেবো 3-4 জন ফসল এই জায়গায় ঘুরে দিতে হবে। আর স্প্রে এতদিন পিসা চাষ করতো, এখন চন্দন চাষ করেছে শশা। এদিন যা গাছ ফাছ লাগাতো সব পিসাই লাগাতো, কিন্তু এই প্রথমবার চন্দন লাগিয়েছে, দেখা যাক কেমন আগে ফলন হয়। দরকারে ঝিঙে কাটি ভিতরে যায়। আমি এসেছিলাম পিসি বাড়ি এমনি ঘুরতে, তো পিসি বললো কটা সবজি নিয়ে যা, মাঠে সবজি হয়েছে, তো চলে আসলাম চন্দন আনামে। ভিতরে বুঝলি না? হ্যাঁ, এই দেখ ভিতরে ঝুলতেছে। এই ঝিঙাটা বেশি বড় সাইজ না, এটা হচ্ছে দেশি ঝিঙা। এটা তো টেস্ট লাগবে। হ্যাঁ এই যে এখন স্ট্রেট স্ট্রেট হবে। একদম দেশি ঝিঙা না। পুরো একদম দেশি ঝিঙে, সাইজ দেখুন। এই ঝিঙেটা খেতে বেশি ভালো লাগে, আর যেগুলো দেখবেন বিশাল বড় বড় লম্বা লম্বা, ওটাও ভালো লাগে, কিন্তু একটা দেশি জিনিসের টেস্টই আলাদা। এই ঝিঙাটা একদম পারফেক্ট সাইজ, এই যে কাটার মতো। আজকে বিকালে কাটতে হবে এগুলা, কি সুন্দর আছে। আর ঝিঙাটা এই নতুন গাছের ঝিঙা। এই জায়গাটা একটা আছে, এই জায়গাটা একটা না, বেশ অনেকগুলো আছে। এগুলো এক কিছু কিছু আছে অনেক বেশি বড় হয়ে গেছে, হ্যাঁ বিক্রি করে দিতে হবে। তাহলে ঝিঙে একটু বেশি বড়। পরশু দিন কাটা হয়েছে তাই জমিটা, পরশু দিন কাটা হয়েছে, কিন্তু ঝিঙে তো একদিন পর পর কাটতে হয় না।
আর একদিন থাকে এই ঝিঙেটা যদি রেখে দিয়েস কে, তাহলে এটাই আবার অনেক বড় হয়ে যাবে আর মোটা হয়ে যাবে। আমরা লাগাইছিলাম ঝিঙে, যে কাটা লাগিয়েছে দাদা রাখো, দাদা গো বুড়ো হয়ে গেছে। কুচি কুচি আছে ভাই, যেগুলো করতে হবে। যত্ন করবো না। কিরানের আবার ফেব্রিক সবজি সবজি দিয়ে ভরবে। পুরো জমিটা গাছ ছিল, সুন্দর গাছ ছিল, ঘাসের নিকে ঘাস মারা দিছে, নিয়ে গেছে নষ্ট হয়ে। হ্যাঁ মোটামুটি 5টা রুই মাছ, এক একটা রুই মাছ 6-7 কিলোর ওজন হবে। জানি সব লাভ আছে। নাড়ু নাড়ু একটা লাগে না ধরছিল, একটা নাড়ু একটা ধরছিল, লেজটা ধরছিল, পাড়ি মারি ছিল 2 হাত দিয়ে লেজ ধরতে একটা। পাস না একটা না এইখানে নদীতে এখন যা সাইজের রুই মাছ পাওয়া যাচ্ছে না, কাতলা বিশাল, মাছ, বিশাল size। দারুণ দারুণ। আপনারা হয়তো দেখলে বিশ্বাসই করবেন না যে নদীতে রুই মাছ পাওয়া যায়। অনেকে কমেন্ট করেন, আপনারা বলেন যে নদীতে কি রুই কাতলা পাওয়া যায় নাকি। তো আমি আগে অনেকবার দেখিয়েছি ধরে, পরেও দেখাবো, দেখবেন রুই কাতলা, তারপরে মিরিক, তারপরে সিলভার কাপ সব পাওয়া আর যায়। এখন ওই যে গ্লাস কাপ মাছটা আছে, হ্যাঁ। ওই মাছটা এত বড় বড় হয়েছে, মাছটা প্রচুর চর্বি হয়ে যাচ্ছে, এত বড় মাছ। পুরো সাইজ বড় হয়ে গেছে, আমি ছোট ছোট কুমড়া করতেছি। হ্যাঁ, এক জায়গাতে এখন গলদা চিংড়ি পাওয়া যাচ্ছে আমাদের এখানে অজয় নদীতে, এক একটা 400-500 সাইজ। আমি যাবো, দেখবেন কিছুদিন পরে আপনাদের দেখাবো, মানে কত বড় বড় সাইজের গলদা চিংড়ি আমাদের এখানে পাওয়া যায়। হ্যাঁ, এটা করছে আছে। ওটা তো কচি তো, হ্যাঁ। ওটা অতটাও কচি না, কচি কুমড়া হচ্ছে যেটা, এইটা, হ্যাঁ, ঠিক আছে। এই কুমড়োটা ভাতের সাথে খাইতে হবে, তাহলে সব থেকে বেশি টেস্ট লাগবে। এই যে কালারটা, এই কালারটা সব থেকে ভালো। রুটি ফুটি দিয়ে খাইতে খুব ভালো লাগে। হ্যাঁ, এই তরকারিটা এক কাজ করব, আর রাতে রুটি দিয়ে খাবো, বুঝলে? বাস আসতে দেখুন, আরেকটা কচি দেখে দিই। আসতে দেখুন। অসুবিধা কি আছে, সাথে আমার এই কুমড়োর তরকারি হবে আর লুচি হবে, যা লাগে না খেতে এই কচি কুমড়োর তরকারি। তো আপনাদের পাকা কুমড়ো ভালো লাগে না কচি কুমড়ো ভালো লাগে জানাবেন। এই কুমড়োটা একদম পারফেক্ট। হ্যাঁ, এই সাইজ আমি তো পাকা কুমড়ো খাই না, কচি কুমড়ো খাই। বুঝতেছি না। উচ্চা খাই আছে বাড়িতে, হুম, বাড়িতে উচ্ছে আছে, যে চন্দন কাঠ উচ্ছে নিয়ে যেতে বলছে, কিন্তু বাড়িতে প্রচুর উচ্ছে। এই সকালবেলা কচি ফুল কুমড়োটা ফোটে ভালো। দারুণ লাগবে। কুমড়ো ফুল। কচি গাছ দেখে না, এটা কি কাজলি না? এটা হচ্ছে হরিপদ। ও, হরিপদ। হুম, এটা লম্বা লম্বা লাগছে, হরিপদ মতো লাগছে না। কাজলি আমাদের দেখতে। হ্যাঁ, হুম, এটা হরিপদ পটলটাই সবাই চাষ করতে পারে। হরিপদ পটলটা থেকে ধরন বেশি। খেতে হবে। হুম, ফুল হয়েছে 2 দিন আগে, ওই জন্য সাদা বেগুনের চারা নিবি? না, এখন না। বারো মাস হবে? আমার একটা চাষের বিশাল শখ, সেটা হলো পেঁপে গাছ। বিশাল বড় পেঁপের বাগান থাকবে, কিন্তু আমার বাড়িতে জায়গা নেই সেরকম। কিন্তু চন্দনকে বলি যে চাষটা করতে। পেঁপের এখন যে বর্তমান পেঁপের পাকা পেঁপের দাম, হ্যাঁ, মানে অন্য কোনো সবজি পারবেই না। না, আর আমার পাকা পেঁপে এত ভালো লাগে। এবার চন্দন যদি বাগানটা করে পাকবে, আমি তখন বাড়িতে নিজে খেতে পারবো, ভালো হবে। একদম। দাদা ভাই দিদি ভাই তোমরা তো দেখলেই আমার দাদা পিসি বাড়ি যাইয়ে কত সবজি নিয়েছে। তা আহানে তো সব সবজি রান্না করবো না, এই কচি কুমড়োটা দিয়ে ভর্তা করবো আর রুটি দিয়ে খাবো। কি সুন্দর রং দেখুন কুমড়োটার ভিতরে, একেবারে কচি কিন্তু তাও কত হলুদ। এক একটা কুমড়ো হয় কচি হয় কিন্তু ভিতরে সাদা সাদা হয়, এটা দেখুন কত হলুদ। আমার বীজগুলো কি সরু এগুলো ছোট ছোট। বীজের কিছুই হয়নি এখনো, সবে দানার মতন এক এসছে। কচি কুমড়ো তার তো মধ্যে একটু ফাঁপা হয় না। এর তো ফেলার কিছুই নেই, কেটে দিলেই হয়। একদম ছোট ছোট করে কাটবো, তাহলে ভালো গলবে।
আজকে বেশি ঠান্ডা ঠান্ডা আছে, বেশ সুন্দর আছে। কালকে বৃষ্টি হয়েছে না, কালকে বৃষ্টি কালকে হয়েছে। আবার গরম লাগবে দেখো। কালকে আবার দারুণ মানে গরম, মানে এই মাটি যত শুকাবে আর গরম তত পড়বে। একেবারে সরু সরু করে কেটেছি। না, এইগুলো বসে দিন। বসবো? তুমি বসবে শোনো? মায়ের নিয়ে আর কি করছো? দাদা তোমাকে একটু আর কি। তুমি আর কি করো দাদার সাথে? নাও, এইটা একটু দিলাম। ভর্তাতে একটু পেঁয়াজ বেশি দিলে ভালো লাগে, ওই জন্য পেঁয়াজটা একটু বেশি করে কাটলাম। কটা শুকনো লঙ্কা আর কটা কাশ্মীরি লঙ্কা বাজে উঠে রাখবো। এবারে এক এক করে সবটাই বাজে নেবো। রসুন, মুছে দেওয়া মুখে মুছে দেওয়া যায়। এদিকে শুধু এদিকে শোনা যায়। আমার দিক করে, আমার দিক করে। আরে আমার শোনা চোখে চলে যাবে না। তুমি আর আটা নিয়ে খেলা করো না। পেঁয়াজ, রাত তো অনেকই হয়ে গেল, আমি আটাটা মাখিয়ে নিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তেলের পর দিয়ে দেবো জিরে। এইবার কুমড়া দিয়ে দেবো। কুমড়োর মধ্যে এইবার লবণ হলুদ দিয়ে দেবো। একটু সময় ডাকাইতে রাখি, তাহলে তাড়াতাড়ি গলে যাবে না। ভর্তা তো কড়ার মধ্যেই রান্না হয়ে গেল, তাহার একটু নামাইয়ে সপ্তাহে মাহা দিলে ভর্তা হয়ে যাবে। মা তো সব কিছু ভাজা হয়ে গেছে, এবার আমি রুটিটা বানিয়ে নিই। আজকে একটু বড় বড় করে করবো। মায়ের ওদিকে রুটি বানাতে বানাতে আমি এদিকে ভর্তাটা মাখিয়ে নিই। বানাতে মাখায় অনেকটা আছে। লঙ্কাটাতে অল্প একটু লবণ দিয়ে ভালো করে গুঁড়ো করে নিই। কি মচমচে হয়েছে, কি সেন্ট! এই লঙ্কাগুলো দিলে ঝাল হয় না, কিন্তু খুব সুন্দর কালার হয়, খুব সেন্ট বেরোয়। যা সেন্ট বেরোচ্ছে, নাক জ্বলে যাচ্ছে।
দোকান যখন করতাম তখনকার হটপট এটা। এই হটপটেতে 40 খানা রুটি 50 খানা রুটি দেবে। এবার রসুনগুলোকেও ভেঙে নিই। ওখানে জমি না, এবার পেঁয়াজ দিয়ে দেবো। এগুলো সব একটু ভালো করে মাখিয়ে নিয়ে একসাথে, তারপরে কুমড়োটা দেবো। সেন্ট বেরোচ্ছে, এই দিয়ে ভাতও খাওয়া যাবে, রুটিও খাওয়া যাবে। এবার এই কুমড়োটা দিয়ে দেবো। আমি একবারে পুরো একদম মিশিয়ে দেবো না, একটু দানা দানা রেখেছি, তাহলে মুখে পড়বে। রুটি দিয়ে তো আমরা খাবো, মুখে পড়বে, বেশ ভালো লাগবে খেতে। ওই তো ভর্তা খেতে তো লাগবে রুটি দিয়ে দাও। রুটি দারুণ লাগবে। আজকে আমি মাখাচ্ছিল তো অনেক তারপর আবার কচি কুমড়ো। ওটা বিরাট হচ্ছে, বিরাট লাগবে। রুটিগুলোর মধ্যে একটু মোটা মোটা হয়েছে। আজকে একটু মোটা বানাচ্ছি বাবা, মোটা রুটি খেতে ভালো লাগে। দেখছে ভালো গোল এক গোল কি সুন্দর গ্রান বেরোচ্ছে। রসুনের পেঁয়াজে মা সবাই যে বলছে ত্রিহান আদর আদরে বাদর হয়ে যাচ্ছে, তাহলে আমার না ও একটু বাবা ছোট আমরা বাড়ি কি মানুষ কম নাকি যে এতগুলো মানুষ যদি আদর করে, সে তো একটু আদরে তো একটু বাদর হবেই। আমাদের বাড়িতে 12টা লোকের মধ্যে আমাদের একটা নাতি, সে তো আমাদের আদর জন্য থাকবে, বুঝলেন তো? তো একটু একটু করে করবে আমাদের, ধরনের সব আমাদের আদরের জিনিস। এরকম থাকবে নাকি তা? মানে ভাবো মানুষ একটা বাচ্চা ছেলেকেও ছাড়ে না গো। তাহলে এই সন্দীপকে যদি ছোটবেলা দেখতো লোকে কি বলতো বলতো? হ্যাঁ। তবে আজকে যে একটু আটা মাখালো এতে ওদের নাম আর যারা ছোট থেকে করে তারা বড় শান্ত হয়। না ও তো কিছুই না। ভাই তো সন্দীপ কিছুই কিরকম করে ছিল? না। সন্দীপ কিরকম ছিল বল? সন্দীপের খাঁচাতে ভরে রাখতে হতো সন্দীপকে। হ্যাঁ, দড়িতে বেঁধে রাখতে হচ্ছে, খাঁচা বানিয়ে তো ঠাকুর দাদা খাঁচা সুন্দর বানায় দিতে পারবে। আর খাঁচার মধ্যে ভরে রাখতে বছর পরে আমার একটা নাতি হয়েছে, সে তো একটু আদরে থাকবেই। দাদা এখনো তো সন্দীপকে দেখে হাসে। এ তোর কাজল দাদা এসে বলবে কি বলে জানিস, এই যে সেই সন্দীপ না কাকি, বলছি, কেন রে বাবা? সেই খাঁচার মধ্যে থাকতো না, দাদু খাঁচা বানায় দিত, তো এই যে কি সে সন্দীপ। আমাদের একটা দাদা এতগুলোর মধ্যে এত কথা দাদা ঠাকুরের কাকায় কতগুলো। ছোট বাচ্চা ওইটুকু না করলে তাহলে বাচ্চা বলবে কেন? ছোট বাচ্চা বলবে কেন তাহলে? খেলাগুলো তো ডাকে বলতে আমাদের ভালো লাগে, না খেলে ভালো লাগে না আমাদের। ভর্তা দিয়ে কিরম লাগতেছে তাই তো। এর কোনো কথা হবে না। ভর্তার কথা এত বলি। সুন্দর লাগে খেতে, মানে কল্পনা হয়। রুটি আমি একটু রুটি খেলাম, একটু ভাত খেয়েও দেখবো কিরকম লাগে। নিয়েছি না? ভাত দিয়ে আরো বেশি ভালো লাগবে না, ভাত দিয়ে বেশি ভালো হয়। বেগুন খাওয়ার থেকে ভালো লাগে আমার। দারুণ দারুণ। পুরার থেকে ভালো লাগছে। আর দেখে এত সুন্দর লাগতেছে, আর সেই একটু খোসা রয়েছে, সবুজ সবুজ লাগতেছে দেখতে, দারুণ লাগতেছে দেখতে। সম্পূর্ণ একটুখানি ছিঁড়ে মানে খেয়ে কি গেছে, পেঁয়াজ মা দিতে এত বললাম? সুন্দর লাগতেছে দেখতে। দাও না দাও না দাও না। না, এটা মনে হয় কি চাইছে, পেঁয়াজের মিষ্টি গলা। এবার ভাত নেবি সন্ধ্যে? যা সেন্ট বেরোছিল না, এখন মাখাচ্ছিলাম। কি দিয়ে বেশি ভালো লাগে? বেশি টেস্ট লাগবে। ভর্তা তো ভাতেই খায়। রুটি থেকে ভাত ভালো লাগতেছে। রুটিতে নুন ঠিক লাগবে, কিন্তু ভাতে একটু নুন লাগবে। না